আল্লাহু তাআলা আনহুর কাছে দুইটা গুণ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওনার কাছে এক নম্বরের গুণ হলো ওনার ভিতরে অহংকার নাই, অহংকারের লেশ মাত্র নাই। ওগো নবীজি, কেউ যদি উনারে গালি দেয়, উনি মুস্কি হাসি দিয়া এখান থেকে চলিয়া যায়। আর নবী বলেন, জিবরাইল রে, আমার সাহাবী আবু যর গফারির 2 নম্বর গুণ কোনটা? জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গফারি বেশি বেশি করে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সাহাবী আবু যর গফারির 2 নম্বর গুণ, উনি বেশি বেশি করে কোরআন শরীফের সূরা ইখলাস কুল হুয়াল্লাহ তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। এক সাহাবী আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুয়াল্লাহ সূরারে বেশি ভালোবাসি। নবীজি বলেছেন, এই কুল হুয়াল্লাহ সূরারে ভালোবাসার কারণেও আল্লাহ তোমারে বেহেশত দান করবে। হ্যাঁ, নবীজি এক হাদিসে বলেছেন, ঘুমাইবার সময় যদি কেউ কুল হুয়াল্লাহ 3 বার পড়ে ঘুমাও, এক কোরআন খতম করার সমান সওয়াব দিবেন আল্লাহ। আমরা সকলে এই সূরা পারিনি না? পারি না? আজকে থেকে ওয়াদা করেন, ঘুমাইবার সময় 3 বার কুল হুয়াল্লাহ পড়া ঘুমাইবেন। রাজি আছেন তো সাবগণ? অভ্যাস করেন। হ্যাঁ, কোরআন শরীফ পড়া পড়া ঘুমাইলেও স্বপ্নে নবীজির সাক্ষাৎ পাওয়া যায়। সুবহানাল্লাহ হইছে না? আর নবীজির সাক্ষাৎ যদি স্বপ্নেও কেউ একবার জীবনে পাইয়া যায়, তাহলে নবীজি বলেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ওনার নাম ইমাম নাফি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বড় আলেম ছিলেন, বুখারী শরীফ পড়াইতেন, হাদিস পড়াইতেন। আর উনার অভ্যাস ছিল রাত্রে ঘুমাইবার সময় কোরআন শরীফ পড়া পড়া ঘুমাইতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো ঘুমাইবার সময় অনেক সমস্যা, অনেক টেনশন, ঘুমে ধরে না, ওষুধ খায়, ঘুমে ধরে না। আসেনি না? নাই। দেখবেন কি টেনশন তার, শুধু বাজে টেনশন, টাকা টাকা, সম্মান সম্মান, বাহাদুরি আর বাহাদুরি। দুরূদ শরীফ পড়বেন, ঘুমে ধরবে। কোরআন তেলাওয়াত করবেন, ঘুমে ধরবে। নামাজে দাঁড়াইবেন, তাড়াতাড়ি ঘুমে ধরবে। ঠিক না ঠিক? এর চাইতে বড় ঔষধ পাবেন না। তো ইমাম নাফি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমাইতেন কোরআন শরীফ পড়িয়া পড়িয়া। প্রতি বৃহস্পতিবারে, প্রতি সোমবারে আমাদের আমলনামা নবীজির সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ হইতা না? সুবহানাল্লাহ। খে কিতা করি না করি, খে দুরূদ শরীফ বেশি করি, খে কোরআন শরীফ বেশি করি, সব নবীজির খেদমতে প্রতি বৃহস্পতিবারে সোমবারে হাজির দেওয়া হয়। তো ইমাম নাফি রাহমাতুল্লাহ আলাইহি এক রজনীতে কোরআন শরীফ পড়া পড়া ঘুমাইছেন। স্বপ্নে মহান আল্লাহ নবীজির সাথে সাক্ষাৎ ঘটাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কালকে হইবা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, ও ইমাম নাফি, প্রতি রাত্রি কোরআন পড়া ঘুমাও। ইমাম নাফি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ না পড়লে যে আমার ঘুমেই ধরে না। নবীজি বলেন, তুমি হা করো। ইমাম নাফি কিছু হা করলেন। নবীজি সামান্য থুথু মুবারক ইমাম নাফি রাহমাতুল্লাহ আলাইহির জিহ্বাতে লাগাইয়া দিলেন। ইমাম নাফি রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভাঙিয়া গেল। পরের দিন যখন মাদ্রাসায় গেলেন, ছাত্রদেরকে পড়াইতেছেন, তো হাদিসের মাঝে মাঝে কোরআনের আয়াত, যখন ইমাম নাফি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেন, তখন ছাত্ররা অনুমান করতে লাগলো কোথার থেকে একটা মেশকে সুগ্রাণ, মেশকে আম্বরের সুগ্রাণ আসিয়া ঘরটারে মত করিয়া দেয়।
আবার কিছু সময় পরেই সেই সুগানটা উদাও হইয়া যায়। কয়েকদিন যাওয়ার পরে বড় বড় ছাত্ররা পরামর্শ করলো যে এই সুগ্রামটা শুধু আমরা পাই ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি যখন ক্লাসে আসেন তখন পাই, অন্য কোন হুজুরের সময় তো আমরা এই গানটা পাই না। কালকে হুজুর আসলে আমরা জিজ্ঞাসা করব। পরের দিন যখন ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি ক্লাসে গেছেন, ছাত্ররা সামনে গেলেন, ছাত্ররা খারুইয়া জুরাত করে কয়, হুজুর একটা অনুমতি চাই। হুজুর বললেন, বলো কি অনুমতি? হুজুর আমরা একটা প্রশ্ন করতাম। হুজুর বলেন, একটা না 100 প্রশ্ন করো, ইনশাআল্লাহ আমি জবাব দিব। ছাত্ররা কয়, হুজুর আমরা কয়েকদিন ধরে অনুমান করতেছি আপনি যখন ক্লাসে আসেন তখন কোথা থেকে একটা সুগ্রাণ মাঝে মাঝে আসে, আমরা বহুত হইয়া যাই, আনন্দে আত্মহারা হইয়া যাই, আবার কিছু সময় পরেই সেই সুগ্রাণটা উদাও হইয়া যায়। এই রহস্যটা আমরা জানতে চাই। ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি কান্না শুরু করিয়া দিলেন। সমস্ত ছাত্ররা দাঁড়াইয়া বলেন, ও আমাদের উস্তাদ, অনুমতি নিয়ে একটা প্রশ্ন করেছি, তাহলে আপনি কানলেন কেন? মনে হয় আপনার কষ্ট হয়ে গেছে, আমাদের বেয়াদবি হয়ে গেছে, মেহেরবানি করে আমাদেরকে মাফ করিয়া দাও, আর কোনদিন আপনাকে প্রশ্ন করব না। ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি কিছু সময় কান্নার পরে বলতে লাগলেন, ছাত্ররা রে, তোমাদের কোনো অন্যায় হয় নাই, ভাবছিলাম এই রহস্যটা জীবনেও কাহার কাছে বলবো না, কিন্তু যেই ওয়াদা দিয়েছি অবশ্যই তোমাদের কাছে বলবো, তোমরাও ওয়াদা দিতে হবে, আমি যতদিন দুনিয়াতে জীবিত আছি কাহারো কাছে তোমরা বলতে পারবা না। ছাত্ররা দাঁড়াইয়া ওয়াদা দিলেন, ওগো হুজুর অবশ্যই আমরা ওয়াদা দিলাম, আপনি যতদিন দুনিয়াতে জিন্দা থাকবেন কাহারো কাছে বলবো না। ইমাম নাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ছাত্ররা রে, আমার অভ্যাস হলো প্রতি রজনীতে কোরআন শরীফ তেলাওয়াত করে করে ঘুমাই। কয়েক রজনী আগে কোরআন শরীফ তেলাওয়াত করে করে ঘুমাইয়েছি। মহান আল্লাহ স্বপ্নে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ ঘটাইয়া দিলেন। আল্লাহর হাবিব ডাক দিলেন, ও ইমাম নাফে, প্রতি রজনীতে কোরআন পড়িয়া ঘুমাওলে কি? জবাব দিলাম, ও নবীজি, কোরআন শরীফ তেলাওয়াত না করলে যে ঘুমে ধরে না। আল্লাহর নবী বলেন, তুমি হা করো। আমি সামান্য হা করলাম। আল্লাহর হাবিব সামান্য তুতু মুবারক আমার জিহ্বাতে লাগাইয়া দিয়েছিলেন। আমার ছাত্ররা রে, এরপর থেকে আমি ইমাম নাফে যখন যেতাই আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করি, তখনই আমার মুখের ভিতর থেকে আল্লাহর হাবিবের তুতু মুবারকের সুঘ্রাণ বাহির হয়। প্যারে হাজরি, কোরআন শরীফ হল আল্লাহর কালাম। একটা ছেলেরে যদি আলেম বানাইতে পারে, হাফিজে কোরআন বানাইতে পারেন, ঠকবেন না। দুনিয়াতে ইজ্জত দিবেন আল্লাহ, পরকালেও ইজ্জত দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট হইতেছে? এখন তো মোটামুটি কিছু মানুষ আইছেন, যুবকরাও আইছেন, মুরব্বীরাও আইছেন, আরো কিছু সময় আলোচনা করা যাইব। যাবকল আলহামদুলিল্লাহ। এবার শুন, মাদ্রাসা দিয়েছেন, আপনারা চেষ্টা করবেন ঘর পিছে কমপক্ষে একটা ছেলের আলেম বানাইবে। মাদ্রাসার ছাত্রদের ভিতরে যারা গরিব, যারা এতিম, বেশি গরিব ছেলেরাই মাদ্রাসায় লেখাপড়া করে, ঠিক না বেশি? নবীর সাহাবীদের ভিতরেও বেশি অংশ গরিবই ছিল।
নবীজিরও সাহাবীদের মধ্যে ছাত্ররা ছিলেন। নবীজির মাদ্রাসার ছাত্র ছিল ৭৯ জন, কোন কোন বর্ণনায় ৬৯ জন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীর সাহাবীরা যারা ছাত্র ছিল এদেরকে বলা হতো আসহাবে সুফফা। এরা 2 দিন 3 দিন উপবাস থাকতেন। সুবহানাল্লাহ। পেটের খিদা সহ্য না করতে পারিয়া পেটখানা মাটিতে লাগাইয়া ছাপা দিয়া রাখতেন, যাতে মাটির ঠান্ডা ওঠার পরে কিছু আরাম হয়। সুবহানাল্লাহ। নবীর ছাত্ররাই উপবাস থাকেন নাই, ছাত্রদের উস্তাদ নবীজিও উপবাস থেকেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, এই মাদ্রাসার ছাত্রদের ভিতরে যারা গরিব, যারা ইতিম, এদের কাছে আসবেন, এদের খোঁজ খবর নেবেন। কারণ আমার ছোট্ট জীবনে যা বুঝেছি, আপনার আমার তো গুনার শেষ নেই, দোয়া কবুল হবে না। আশা আছে আল্লাহ দোয়া কবুল করবেন। তখন আপনি মাদ্রাসায় আসবেন, এতিম ছাত্রদেরকে তালাশ করবেন, এদের মাথায় হাত বুলাইয়া দিবেন, এদের জামা কাপড় কিনিয়া দিবেন, এদের খাবারের ব্যবস্থা করবেন, আর বলবেন বাবা তুমি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করো। 100% আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। কারণ আল্লাহর নবী ছিলেন এতিম। দুনিয়াতে আল্লাহ নবীজির এতিম বানাইয়া পাঠাইয়াছিলেন। আল্লাহর হাবিব দোয়া করেছেন, হে রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আমাকে এতিমের সরদার বানাইয়া দাঁড় করাইয়া দিও। এতিমের দরখাস্ত আল্লাহর দরবারের সাথে সাথেই কবুল হয়। এতিম বলা হয় বালেগ হওয়ার আগেই যার বাবা মারা যায় তার এতিম বলা হয়। বালেগ হওয়ার পরে আর এতিম থাকে না। বালেগ হওয়ার আগে যার বাবা মারা যায় তারে এতিম বলা হয়। আর এতিমের এত ইজ্জত, এত সম্মান, নবীজি বলেছেন আল্লাহ কিয়ামতের মাঠে আমার এতিমের সর্দার বানাইয়া দাঁড় করাইও। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় আল্লাহ উনাকে পাঠিয়েছিলেন। ঠিক না ঠিক? আরো জোরে হোক, ঠিক না ঠিক? একটা ঘটনা মনে হয়ে গেছে মুজিজা আম্বিয়া কিতাবে লিখেছেন, নবীজির বয়স ছিল 8 বছর। 6 বছরের সময় মা মারা গেলেন। 8 বছরের সময় দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। এরপরে নবীজিরে বসায় গিয়েছিলেন নবীজির আপন চাচা হযরত আবু তালিবের কাছে। 8 বছর বয়সের সময় নবীজি একদিন পাহাড় চিপায় চিপায় হাঁটতেছেন, আর আল্লাহর দরবারে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার উপরে যে আপনি বিশাল দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তুমি আল্লাহ ছাড়া আমার তো আর কোন সাহায্যকারী নাই। সুবহানাল্লাহ। নবীজি কাঁদতেছেন আর হাঁটতেছেন, আর আল্লাহর কাছে এই মনের কথাগুলা প্রকাশ করতেছেন। আপনার আমারও হওয়ার জায়গা, পাওয়ার জায়গা একটাই, উনি হলেন কে? আরো জুড়ে বলেন কে? আরো জুড়ে কে? আল্লাহ। নবীজির সুন্নত, মাঝে মাঝে আসমানের দিকে তাকাইবেন, মনের গভীর দুঃখের কথাগুলো আল্লাহর কাছে বলবেন। চিল্লাইয়া বলতে হবে না, মনে মনে বললো শুনেন কে? আল্লাহ। তো মুজিজা কিতাবে লিখেছেন, ওই রাস্তা দিয়ে হাঁটতেছে আবু জেহেল। দূর থেকে দেখছে নবীজি কাঁদতেছেন, ডাক দিছে, ভাতিজা খাদ্য কেন, রাস্তা হারাইয়া বলাইছ? নবীজি হয়, আমি রাস্তা হারাইয়া কান্দি না। তাহলে কাঁদতো কেন? নবীজি বলেন, আমি যেটার জন্য কান্দি সেটা আপনি বুঝবেন না। আবু জেহেল হয়, ভাতিজা চলো তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেই।
হইয়া নবীজিরে টান মাইরা তার ফিসে উটের উপরে বসাইয়া দিল, সাথে সাথে উট জমিনে ঘুমাইয়া গেল। সুবহানাল্লাহ। আবু জেহেলে চাবুক দিয়ে আঘাত করে, হাত দিয়া ঘুষি মারে, পাও দিয়া লাথি মারে, উট খাড়ায় না, উট দাঁড়ায় না। মুজিজামকে উল্লেখ করেছেন, উট আল্লাহর দিকে তাকাইয়া বলতে লাগলো, হ্যাঁ রব্বুল আলামিন, আবু জেহেল যদিও আপনার হাবিবকে চিনে না, কিন্তু আমি উট অবশ্যই আপনার হাবিবকে চিনি। ও আমার আল্লাহ, উনি যে তোমার হাবিব, কেমনে আমি আবু জেহেলে বুঝাই? মওলা রে, মেহেরবানি করে তোমার হাবিবের খাতিরে কিছু সময়ের জন্য আমার জবান খুলিয়া দাও। আল্লাহ সাথে সাথে উটের জবান খুলিয়া দিলেন। এবার উট কান্দে আর বলে, আবু জেহেল রে, যতই শাবক দিয়া মারো না কেন, পাও দিয়া লাত্তি মারো না কেন, হ্যাঁ আবু জেহেল শোনো, আমি এই মুহূর্তে দাঁড়াইয়া নবীজির সাথে বেয়াদবি করা সম্ভব হবে না। ওরে আবু জেহেল, তোমার পিছনে যারে বসাইয়া দিয়েছ, উনি হলেন দুনো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন। ওনাকে যদি আল্লাহ সৃষ্টি না করিতেন, আমি উটকেও আল্লাহ সৃষ্টি করিতেন না। হ্যাঁ আবু জেহেল শোনো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবে তোমার সামনে বসানি না হবে, আল্লাহর কসম করে বলি, জীবন দিতে রাজি, মৃত্যুবরণ করতে রাজি। এরপরও দাঁড়াইয়া আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করা সম্ভব হবে না। সাথে সাথেই আবু জেহেল অবাক হইয়া গেল, নবীজিরে পিছন থেকে সামনে আনিয়া বসাইয়া দিল। এমন সময় উট মনের আনন্দে ঘুম থেকে উঠিয়া দৌড়াইতে শুরু করলো। এমন কি উটের সামনে যদি বড় বড় পাথর পায়, পাথরের উপর দিয়া লাফ দিয়া চলিয়া যায়। আবু জেহেল উটের লাগাম ধরে টানে আর বলে, উঠ রে, আস্তে ধীরে যা, আমাদেরকে ফালাইয়া দিবে। উট কান্দে আর বলে, হে আবু জেহেল শোনো, আমার জীবন ধন্য, যেহেতু রাহমাতুল লিল আলামিন আমার উপরে সওয়ার হয়ে গেছেন, জীবনেও কল্পনা করতে পারি নাই আমার জীবন ধন্য হয়ে গেছে। আজকে তুমি আমারে বাধা দিও না, মনের আনন্দে আমারে দৌড়াইতে দাও। উট আবু জেহেলের বাড়ির না গিয়া সুজা আবু তালিবের বাড়ির সামনে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ হইবাই সামনে। আবু জেহেল দেখে, ও আপনার বড় ভাই আবু তালিব, আমাদের সর্দার, তাড়াতাড়ি আসো। হযরত আবু তালিব আইয়া কয়, কি হইছে? আপনার বাতিজা তো বড় ভাগ্যবান, আজকে যা দেখলাম, যা শুনলাম, আমার বিশ্বাস মধুর ভবিষ্যতে আপনার বাতিজার সম্মানে আমাদের দেশের সুনাম তাম পৃথিবীতে ছড়াইয়া যাইবে। সুবহানাল্লাহ। এতিমদের খেদমত করবেন, এতিমদেরকে মহব্বত করবেন, এর দোয়া আল্লাহ ফিরত দেয় না, শুধু আমাদের নবীজির কারণে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাজকিরাতুল আউলিয়া অনেক ঘটনা, অনেক ঘটনা। এতিমের দোয়া আল্লাহ কবুল করেন শুধু নবীজির খাতিরে। তো ভাই, এই মাদ্রাসায় আপনারা সর্বদিক দিয়ে সহযোগিতা তো করতেছেন, করবেন। একটা ছেলের মাদ্রাসায় পড়াইবেন, আলেম বানাইবেন, হামিদ সাহেব বানাইবেন। কারণ আল্লাহ বলেছেন, এরা বেশি, সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে। সুবহানাল্লাহ।
একটা উদাহরণ দিই, আমি আমার ওয়াজ শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত নফল নামাজ পড়ে কাটাইয়া দিতেন। সুবহানাল্লাহ হইছে না? উনি 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ খতম করতেন। হযরত উসমান গনি, হযরত আলী, এদের ইতিহাস তালাশ করলে পাওয়া যায় উনারাও 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ খতম করতেন। আমাদের নবীজিও 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ খতম করেছেন। সুবহানাল্লাহ। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক রজনীতে নামাজে দাঁড়াইলেন। তেলাওয়াত চলছে এসে গেল সূরা ইয়াসিন। ইয়াসিন সূরার একটা আয়াত যখন উনি তেলাওয়াত করলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সবাই জুড়ে বলুন আল্লাহু আকবার। এই আয়াতগুলি বারবার তেলাওয়াত করতেছেন আর আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। সুবহানাল্লাহ। ওনার পাশের রুমে আরেকজন হুজুর, ওনারই ছাত্র ঘুমোচ্ছিলেন। উনি হঠাৎ ঘুম থেকে সজাগ হইয়া শুনতে পাইতে লাগলেন ইমাম আজম আবু হানিফা একখানা আয়াত বারবার তেলাওয়াত করতেছেন। উনি মনে মনে ভাবলেন ইমাম সাহেব মনে হয় পরের আয়াত ভুলে গেছেন, এক আয়াত বারবার পড়বেন কেন? সকাল বেলা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্ন করা হলো, ও আমাদের ইমাম সাহেব হুজুর, গত রজনীতে আপনি নামাজে দাঁড়াইয়া একখানা আয়াত বারবার তেলাওয়াত করলেন কেন? মেহেরবানি করে বলেন পরের আয়াত কি আপনি ভুলে গিয়েছিলেন নাকি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়েছিলেন, হ্যাঁ আমার ছাত্র, পরের আয়াত আমি ভুলি নাই। ওই আয়াত যখন তেলাওয়াত করেছি স্মরণ হইয়া গেল হাসরের ময়দানের কথা। ছাত্ররে, হাসরের মাঠে যখন সবাই দাঁড়াইয়া যাইবে ওই সময় আল্লাহ ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দলেরা, পাপিষ্টের দলেরা, আজকে তোমরা আলাদা হইয়া যাও আমার মায়ার বান্দা বান্দীদের কাছ থেকে। ইমাম আজম আবু হানিফা বলেন, আমার ভয় লাগিয়েছিল, না জানি মহান আল্লাহ আমার কোন খাতারে দাঁড় করাইবে। আমার আল্লাহ যেন মেহেরবানি করে উনার মায়ার বান্দা বান্দীদের কাতারে দাঁড় করাইয়া দে। ওই উদ্দেশ্য নিয়া সারা রাত বিবি আল্লাহর দরবারে কান্দিয়াছি। আলেমরাই বেশি আল্লাহরে ডরা। এবারে শুন, আপনারা যে মাদ্রাসা দিয়েছেন হুজুর খাবাইবেন, ছাত্র খাবাইবেন, আল্লাহর নবী বলে গেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, উম্মতরা রে, তোমার একটা ছেলে যদি আলেম হইয়া যায়, হাবিব হইয়া যায়, কোরআনের হালাল রে যদি হালাল মানিয়া জীবন চালায়, কোরআন শরীফের হারাম রে হারাম মানিয়া যদি জীবন চালায়, আদখালাহুল্লাহুল জান্নাহ, রাসূল বলেছেন আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। এরপরে রাসূল বলেন, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। মায়ার নবী বলেন, শুধু তারই একা জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন না, আল্লাহ বলবেন দাঁড়াও, তোমারে পারমিশন দিলাম, তোমার ঘরের ভিতর থেকে 10 জনের জন্য সুপারিশ করো যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব করা হইয়াছিল।
নবীজি কইছেন একটা ছেলের যদি আলেম বানাইয়া যাও, হাবিজ সাহেব বানাইয়া যাও, উনি যদি আমলদার হইয়া যায়, আদখালাহুল্লাহুল জান্নাহ, রাসূলে কইছেন তারে আল্লাহ বেহেশতে পৌঁছাইয়া দিবা। এরপরে কইছেন শুধু তারে নয়, আল্লাহ তারে পারমিশন দিবা, তুমি 10 জনের জন্য সুপারিশ করো তোমার আহাল থেকে, ঘরের ভিতর থেকে, যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব করা হলো। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন 10 জনের প্রথমেই থাকবে তার মা এবং বাবা, সুবহানাল্লাহ। 2 নম্বরে তার দাদা এবং দাদি, 3 নম্বরে তার নানা এবং নানি, 4 নম্বরে তার শাশুড় এবং শাশুড়ি, 5 নম্বরে লিখেছেন লজিঙ্গরের বেটা আর লজিঙ্গরের বেটি। সুবহানাল্লাহ হইছে না? এরা কষ্ট করেনি না করে না? ছাত্র খাবায়, হুজুর খাবায়। এই তো আমি গুনাহগার, আমার বাড়ি তো দিরাই সুনামগঞ্জ। আমার খানি আছেন আজকে মেম্বার সাহেবের গড়, সাবেক মেম্বার মনে হয়, সাবেক মেম্বার সাহেবের গড় খাইছি তো, খাইছি ছাত্র হকদের লোকে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এরপরেও উনি ফোন দিয়ে বলতেছেন আপনি যে দিরাই হুজুর আমি তো জানি না, তো অনুরোধ করলাম সকালে আমার গড় সাথে খাইয়া যাইবা। সুবহানাল্লাহ। তো ভাই, এই যে আপনারা মায়া করেন হুজুররারে, ছাত্ররারে, এর জন্য রাসূল 1500 বছর আগেই বলে গেছেন মাদ্রাসার ছাত্ররে যারা খাবাইতেছো, হুজুররারে যারা খাবাইতেছো, এই লজিঙ্গরের বেটা এবং লজিঙ্গরের বেটিরও রাসূল মনে করে গেছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন 9 নম্বরে থাকবে লজিং মাস্টার, 10 নম্বরে থাকবে লজিং মাস্টার নি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, রাত্রি প্রায় অনেক হয়ে গেছে, আমি সামান্য সময় আপনাদেরকে কষ্ট দিব। অনেকেই দান খয়রাত করেছেন, অনেক শুনেছি, অনেকেই দান খয়রাত করেছেন। এখন যারা বাকি রয়েছেন 1000 হোকা, 5000 হোকা, 10,000 হইল, আপনি খুশি আছে আলহামদুলিল্লাহ। কোন মেয়ে বলা হইবা 1000 টাকা আগামী বছর নবীর ঘর মাদ্রাসায় দান করবে। কোন ভাই প্রথমে হাত তুলে দিবেন, 1000 হও, 2000 হও, মাশাআল্লাহ। বড় ভাই 1090 জৈনুদ্দিন সাহেব, বাড়ি হই গুফতরগাঁও, উনি দিবেন 1000। জুড়ে বলেন মারহাবা। আপনারা খুশি না বেজার? খুশি। আল্লাহ গভীর রজনীতে শত শত মানুষ তোমার যেই বান্দার উপর খুশি, মেহেরবানি করে তুমি আল্লাহ ওনার উপর খুশি হইয়া যাও, ওনার হায়াতে বরকত দাও, খামাই রুজিতে বরকত দাও, মাই বাবা দাদা দাদি নানা নানির গুনার মাফ করো। সবাই জুড়ে বলেন আমিন। আব্দুল গনি গুফতরগাঁও 1000 টাকা। আব্দুল গনি সাহেব গুফতরগাঁও, উনি দিবেন 1000। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ হায়াতে বরকত দাও, খামাই রুজিতে বরকত দাও, মাই বাবা দাদা দাদি নানা নানির গুনার মাফ করো। জুড়ে বলেন আমিন। আর কে কইবা 1000 হও, 500 হও। ওয়ালিস আলী গুফতরগাঁও মাঝপাড়া, 1000 টাকা দিবা। ওয়ালিস আলী সাহেব গুফতরগাঁও মাঝপাড়া, টাইম দিবা 1000। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ হায়াতে বরকত দাও, খামাই রুজিতে বরকত দাও, মাই বাবা দাদা দাদি নানা নানির গুনারে মাফ করো। জুড়ে বলেন আমিন। মাশাআল্লাহ। আর কোন ভাই হইবা 500 হও, 1000 হও, 2000 হুজুর হই ওই, আর আমি 2000 দিবা। মালিক না নো ও আছে শাহেদ, সাহেব বাড়ি হই ওইলে বটরগাঁও। সাহেব মিয়া যুবক মানুষ দিবেন 2000। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ যুবক ভাইয়ের হায়াতে বরকত দাও, খাবাই রুজিতে বরকত দাও, ওনার মাই বাবা দাদা দাদি নানা নানির গুনারে মাফ করো। জুড়ে বলেন আমিন। মাশাআল্লাহ। 5000 হয়ে গেছে। আর কোন মেয়ে হইবা কইলাও ভাই হাত তুলা দাও। 500 হবে, 1000 হবে। মাশাআল্লাহ। ভাই 10-12 দিন আগে দুবাই মারা গেছে। নাম পিতা শরীফুদ্দিনের ভাই শেবুল মিয়া দুবাই মারা গেছেন। তো ওনার ভাই শরীফুদ্দিন সাহেব
200 টাকা নগদ দিছেন আল্লাহ তোমার বান্দার কবরের আযাব মাফ করে দাও জোরে হও আমিন আল্লাহ তোমার বান্দার রূহে পাকে সবটুকুন পৌঁছে দাও আরো জোরে হও আমিন মাশাআল্লাহ আর কোন ভাই হবে 1000 হও 1000 হও 500 হও 5000 হও খুশি মনে হও নবীজির ঘর মাদ্রাসা নবীজির ঘর 1000 ওই যে 1000 বেলাল আহমদ বটরগাঁও বেলাল আহমদ বছরগাঁও উনি দিবা 1000 জুড়ে বলেন মারহাবা আল্লাহ উনার হায়াতে বরকত দাও খামাই রিজিতে বরকত দাও মাই বাবা দাদা দাদি নানা নানির গুনাহে মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন 8 নম্বরে কে হইবা 1000 হও 500 হও 8 নম্বরে একজনে হাত তুলে দাও 1000 হও 500 হও 2000 হও 5000 হও এখন নুজুলের রহমতের সময় রাত্রি 12টার উপরে হয়ে গেছে এখন আল্লাহ দুনিয়ার উপরে আসমান হয়ে আপনারা ডাকতেছেন কে আসো গুনাহগার আমি আল্লাহর কাছে চাও তোমার গুনাহ মাফ করে দিব কে আসো বেমারি আমি আল্লাহর কাছে চাও বিমার বালা হইরে দিব কে আসো অভাবী আমি আল্লাহর কাছে চাও অভাব দূর হইরে দিব বলেন ভাই আর কোন ভাই হইবা 500 হও 1000 হও 2000 হও তৌফিক দান হও হাত তুলা দাও ভাই হাত তুলা দাও নজরুলের রহমতের সময় গভীর রজনীতে বলেন ভাই নবীদের আশক ও মহব্বতে বলেন এখানে আল্লাহর কালাম কোরআন শরীফ পড়া হয় মাশাআল্লাহ আজিজুর রহমান সাহেব পাঁচফাড়া 2000 টাকা জুড়ে বলেন মারহাবা ইয়া আল্লাহ আওয়াজ জুড়ে দাও ঈমান বাড়বে ইনশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ মায়ের হায়াতে বরকত দাও খামাই রিজিতে বরকত দাও 10000 হয়ে গেছে 11 নম্বর কে কইবা 1000 খাও খসরু মিয়া নিশ্চিন্তপুর মোল্লাবাড়ি 1000 টাকা খসরু মিয়া নিশ্চিন্তপুর মোল্লাবাড়ি 10 নম্বরে 1000 জুড়ে বলেন মারহাবা 11 নম্বর হয়ে গেছে 12 নম্বরে জামাল আহমদ বাংলা বাজার 500 টাকা জামাল আহমদ ভাই বাংলা বাজার 500 টাকা আর ভাই শৌকত রাউতরগাঁও 500 টাকা মাশাআল্লাহ 5000 জি 5000 শৌকত রাউতরগাঁও 5000 ঈদত তো 5000 মাশাআল্লাহ শৌকত মিয়া রাউতরগাঁও 5000 জামাল মিয়া বাংলা বাজার উনিও 5000 জোরে হোক মারহাবা মাশাআল্লাহ দুইজনে 10000 আর আগে হইলে 11000 21 রইছে আর কোন ভাই হইবা সবার লাগি দোয়া করব আমরা সকলের লাগি দোয়া করব ইনশাআল্লাহ 22 নম্বর একজনে হাত তুলা দাও 1000 খাও 500 কইরা খাও কইলাও এটা মাদ্রাসার ওয়াজ কিছু কষ্ট করো মাদ্রাসার ওয়াজ 2000 আমার নাম মাশাআল্লাহ আমির ঠিকাদার মাদ্রাসার সভাপতি কি জানো আমির আলী ঠিকাদার সাহেব মাদ্রাসার বর্তমান সহ সভাপতি সাহেব উনি দিয়েছেন 2000 জুড়ে বলেন মারহাবা 23000 হইছে আল্লাহ তোমার বান্দার হায়াতে বরকত দাও খামাই রুজিতে বরকত দাও মাই বাবা দাদা দাদি নানা নানির গুনাহে মাফ করো জুড়ে জুড়ে বলেন আমিন মাশাআল্লাহ বারিকালি পটরগাঁও কিন্তু মারা গেছে দোয়া চাই 1000 টাকা বারিকালি সাহেব মৃত বারিকালি সাহেব মরহুম বারিকালি সাহেবের রুহের মাগফিরাতের জন্য বঠরগাঁও 1000 জুড়ে বলেন মারহাবা আল্লাহ তোমার বান্দার কবরে সবটুকুন পৌঁছাইয়া দাও তোমার বান্দার কবরে জান্নাতের বাগান বানাও আমিন ইয়া রাব্বাল আলামিন আদিল মুন্সিরগাঁও 1000 টাকা আদিল ভাই মুন্সিরগাঁও 25 নম্বরে 1000 জুড়ে বলেন মারহাবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতে বরকত দাও খামাই রুজিতে বরকত দাও মাই বাবা দাদা দাদি নানা নানির গুনাহে মাফ করো সবাই বলি আমিন 26 নম্বরে কোন ভাই হইবা 1000 হও 500 হও বলেন ভাই বলেন হিম্মত করুন ভাই নজরুল রহমতের সময় নবীজির ঘর মাদ্রাসা এর জন্য আমিও সময় বাড়াইতেছি কারণ নবীর ঘর মাদ্রাসা নবীজির আশক ও মহব্বতে তৌফিক আনমান হও ভাই
500 খাও, 1000 খাও, 2000 খাও, 5000 খাও। জি গুফতরগাঁও রনি ভাই, গুফতরগাঁও নিবাসী রনি সাহেব দিবেন 1000। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দাও, খামাই রুজিতে বরকত দাও। মাই বাবা দাদা দাদি নানা নানির গুনারে মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 27 নম্বরে খেয়ে কইবা 500 হোক অথবা 1000 দরুগা বন্ধুরগা ইবন ইনশাআল্লাহ। মেম্বার সাহেব বুয়াত আছো, যারা বাড়িতে আছো ফোন হইরা হইলাও। সহসভাপতি সাহেব আমিরুল সাহেব বুয়াত আছো নামার নিকটে। বাড়ির থেকে কেউ যদি ফোন হইরা হইতে চাও হইলে হইতে পারো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। খাল লাগি সালে আহমদ ভাই গুফতরগাঁও, তাই ভাইয়ের জন্য দরখাস্ত করে 1000। জুড়ে হোক মারহাবা। আল্লাহ হায়াতে বরকত দাও। হাজি আব্দুল কাইয়ুম পুরানগাঁও নগদ 10,000 টাকা। হাজি আব্দুল কাইয়ুম সাহেব পুরানগাঁও, গুফতরগাঁও নি পুরানগাঁও, গ্রামের নামই পুরানগাঁও। কর্মকলাবতী হাজি আব্দুল কাইয়ুম সাহেব পুরানগাঁও, কর্মকলাবতী পুরানগাঁও, কর্মকলাগতি পুরানগাঁও। উনি নগদ দিছেন 10,000। জুড়ে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দাও, খামাই রুজিতে বরকত দাও। মাই বাবা দাদা দাদি নানা নানির গুনারে মাফ করো। ওনার আওলাদের ভিতরে আলিমে বামুল হাফিজ কোরআন দান করো। জুড়ে বলেন আমিন। 37,000 হয়ে গেছে। 38 নম্বরে কে হইবা 1000 হও, 5000 হও, 500 হও। তৌফিক দান হও ভাই। নবীর ইশক ও মুহাব্বতে হও। নবীজির ঘর মাদ্রাসায় দান খয়রাত করবা, খুশির বিষয়। বলেন ভাই 38 নম্বরে কোন ভাই হইবা 1000 অথবা 500 টাকা হইবা নবীজির ইশক ও মুহাব্বতে। জয় আরিয়ান টেইলার্স 1000 টাকা। আরিয়ান টেইলার্স কামাল বাজারের নি, কামাল বাজারের আরিয়ান টেইলার গিয়াসউদ্দিন ভাই 38 নম্বরে উনি দিবেন 1000। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ মায়ের হায়াতে বরকত দাও, খামাই রুজিতে বরকত দাও। ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। ওনার এবং আমাদের মাই বাবা দাদা দাদি নানা নানির গুনারে মাফ করো। জুড়ে বলেন আমিন আমিন। 39 নম্বরে কেউ কইবা দিবাতে বসাই নবীজির ইশক ও মুহাব্বতে। এখানে আল্লাহর কালাম কোরআন শরীফ পড়া হয়। বলেন ভাই 500 হও, 1000 হও, তৌফিক দান হও। যার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, এদের রূহের মাগফিরাত কামনায় হও। আপনার কষ্ট হইতেছে আর কিছু সময় কষ্ট করো মাদ্রাসার খাতিরে, নবীজির ঘর মাদ্রাসার খাতিরে কিছু সময় কষ্ট করেন ইনশাআল্লাহ। আপনার তো এক রাত, আমরা তো প্রত্যেক রাত। তো বলেন ভাই দিলওয়ার বটগাঁও 1000 টাকা, মিনহাজ 500 টাকা। মাশাআল্লাহ। দিলওয়ার বটরগাঁও 1000 আর মিনহাজ 500 টাকা। তানসেলে মিনহাজ 500 টাকা, বাদপথে 1500 টাকা। জুড়ে হোক মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাদের বাপপুতের সদকারে কবুল আর মঞ্জুর করো। তাদের হায়াতে বরকত দাও, খামাই রুজিতে বরকত দাও। মাই বাবা দাদা দাদি নানা নানির গুনারে মাফ করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর 500 40,000 হয়ে যাবে। হাসান দুফাগুল 1000 টাকা। হাসান ভাই দুফাগুল, এখানে দুফাগুল আছে। আমার আব্দুর ভাই সবার আব্বা নাই আম্মা নাই 1000 টাকা গাবি উসুর দিবা ইনশাআল্লাহ। হাসান দুফাগুল 1000। আমার আব্দুর ভাই, ইমাম সাহেবের আব্দুর ভাই, ওনার আম্মাও নাই আব্বাও নাই, উনি তাদের রুহের মাগফিরাত দিবা। 1000 হয়ে গেছে 41,000। জুড়ে বলেন মারহাবা। হাসান ভাই দিয়েছেন দুফাগুলের 1000। জুড়ে হোক মারহাবা। আল্লাহ তাদের হায়াতে বরকত দাও, খামাই রুজিতে বরকত দাও। মাই বাবা দাদা দাদি নানা নানির গুনারে মাফ করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। 41,000 হয়ে গেছে। আমরা 50 যাই কি কোথায় হাতে কিতা খোঁজাবো আইব নে বাড়ির দিকে মানুষে ফোন দিবা নে
আপনারা সাহায্য করেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কত আইছে টাকা, দুরূদ বললেই টাকা আইব ইনশাআল্লাহ। 5 বন্ধু দিছেন 500 টাকা তার মা বাবা লাগে। 5 বন্ধু মিল্লা 500 টাকা দিছেন মা বাবার লাগি, দোয়ার দরখাস্ত করছেন। জুড়ে হোক মারহাবা। একজন মহিলা 50 টাকা দিছেন। একজন মহিলায় 50 টাকা দিছেন। আমি বেশি লম্বা করতাম না। আমার ভাই আপনাদের ইমাম সাহেব, উনিও বক্তা মানুষ, বিভিন্ন জায়গায় ওয়াজ করেন, আপনারা জানেন। আমার খোয়ারিকার কিচ্ছু নেই। তো আলহামদুলিল্লাহ সকলে বইবা তো সাহেব হল হয়ে যাও, তাড়াতাড়ি হয়ে যাও। আর মনে হয় 7-8 হাজার হয়ে গেলে আমরা 50 ঘুরে দিতে পারবো ইনশাল্লাহ। আর কোনবাই হইবা 500 হোক, 1000 হোক, 2000 হোক, বাড়ির যারা আছো ফোন হইলে হইলাম। আমার 3 সাহেব আসুন, এরপরে আমার মেম্বার সাহেব আসুন, আমার দারো বাত আসুন। এরা বাড়ির থেকেও মানুষের ফোন দিয়ে হইতে পারেন ইনশাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখা আইছে দুরূদ শরীফ জিকির করেন, দেখা আসবে ইনশাআল্লাহ। জি রুবেল 500 টাকা দিছেন, তার মা বাপ নাই। আল্লাহ, রুবেল ভাই 500 টাকা নগদ দিয়েছেন মা বাবা রুহের মাগফিরাতের জন্য। জুড়ে হোক মারহাবা। জুবেল, আচ্ছা জুবেল ভাই মা বাবা রুহের মাগফিরাতের জন্য 500 টাকা আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। মেহেরবানি করে তাদের কবরে সবটুকুন পৌঁছাইয়া দাও আল্লাহ। তাদের কবরে জান্নাতের বাগান বানাও। জুড়ে বলেন আমিন। মাশাআল্লাহ। আর কোন ভাই হইবানি কয়েক মিনিট সময় দোয়া করিল ইনশাআল্লাহ। জি আরো ভাই আইবা ইনশাআল্লাহ, আরো আইবা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। আইছে আর কিছু আইছে ইনশাআল্লাহ। জি ভাই। বটরগাঁও তাওহিদা 100 টাকা দিয়া। বটরগাঁও তাওহিদা আল্লাহর বান্দি 100 টাকা নগদ দিয়া ফাটাইছেন। জুড়ে হোক মারহাবা। আল্লাহ তোমার বান্দির হায়াতে বরকত দাও। ওনার মাই বাবা দাদা দাদি নানানির গুনারে মাফ করিয়া দাও। ওনার এবং আমাদের আওলাদের ভিতরে আলিমে মামুল হাফিজ কোরআন দান করো। সবাই বলি আমিন। আর এখন 100 টাকা দিয়া দোয়া চাইছেন। আর 100 টাকা নগদ দিয়া দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ তুমি তো অন্তর জামি, অন্তরের খবর রাখো। তোমার বান্দার দিলে জায়েদ মুকাসিদ রে ঘোড়া ঘড়ি দাও। মাশাআল্লাহ। দোয়া করিল ইনশাআল্লাহ। 2 জন ছাত্র যদি ফাটাই দিন মনে হয় কিছু হয়ে গেল না। নগদ 20 টাকা, 50 টাকা, 100 টাকা অনেকেই দিবা। 2 জন ছাত্র ঢুকি যাও আর আমরা জিকির করি ভাই। যত সময় রাখবো জিকির করিলাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ। সকলে শরীক ভাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।